ভাই সাহেব, আপনারা কি ধৈর্য ধরুন, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এলাকার কৃতি সন্তান জনাব বাবর মিয়া আমাদের এলাকার মানুষের উন্নয়নের জন্য সৌদি আরবের যুবরাজের নিকট থেকে 420টি ভিসা নিয়ে নিজ ক্রয়কৃত হেলিকপ্টার যোগে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। জয়কার ইউনিয়নবাসীকে জনাব বাবর মিয়াকে সম্বর্ধনা দিতে আসার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। হেলিকপ্টার আউনের সময় হয়ে গেছে, আর সময় নাই। এই তোমার এখনই ডাক দাও। কমলা কই? কমলা কই? আনন্দ ফুর্তি করার এদিক দিয়ে তো সময় হয়ে গেছে হেলিকপ্টার আউনে। আরে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। চেয়ারম্যান সাহেব, আমি তো বিরাট একটা মিস্টেক করে চুই। আম্মের আমি কতবার কইলে কইতাম যে আমার কমলা হইলে ডাকুন না, যে আমার ডাকবেন কমলা সুন্দরী। আম্মের কি মনে তাহে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভুলে হচ্ছে। আর ভুল হইতো না, এখন তাড়াতাড়ি লও, হেলিকপ্টার নামিয়ে পড়তেছে। উময়গু, আমার অনুমতি ছাড়া কি এই হেলিকপ্টারের পাইলট কি নামবো নাহি? আমি কইয়াম ফরে নামবো, আর যদি নামই ফরে হীরাপাড়া আমি ফেরত চলাইতাম না, হীরাপাড়ায় নামবো। আর এই যে জাগির মাস্টার, এটা তোমার কোন ড্রেস হইলো? তোমার ভাই এইটাছে সৌদি আরবতে, তুমি এটা কি ফললা? কি ফরতাম? আরে জরি মরি দেওয়া সুন্দর সুন্দর এটা কিছু ফরন গেল না, এটা কি করছো? আমার জরিওয়ালা কোনো কাপড় আছে? আরে ব্যাককলের করে ব্যাককল আমারে কইলে আমি কিনা দিলাম, নইলে কয় টাকা লাগলো হইলে আমার? আপনি তো গাইল ভরতে না আমারে। হইছে বাদ দেন। এই আমি এটা হইলা কারণ এর লগে আমি একটু কথা কইলে, এই যে ব্যান্ড পার্টির দল, হ্যাঁ আমরা একটা ফুট ফাট এইটা বাজাইলে চলতো না, খুব সুন্দর সুরে আওয়াজে বাজাতে হইব। কি বুঝতেন পারছুন? আর এই যে ব্যান্ড পার্টির মাস্টার, আম্মের যে জামার বুতামটা খুলিটা হইব, জামার বুতাম লাগাই। আর শুনুন, কমলা সুন্দরীর গানটা আছে না, এইটা সুন্দর করে বাজাই। স্টার্ট করুন, লইন যাই। হ্যাঁ, হ্যালো হ্যালো। আমরা দেখতে পাচ্ছি জনাব বাবর মিয়ার স্ত্রী কমলা সুন্দরী ভাবি আস্তে আস্তে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। কমলা সুন্দরী ভাবির জন্য সকলে মিলে তাকে স্বাগত জানায় করতালির মাধ্যমে।
সামনে আও। মাইকিং তো মনে খুব ভালো হয়ে করছো। ম্যাডাম কিরে সুন্দর তো দেখা মনে হইছে। বড়ই চমৎকার সৌন্দর্য, লাখো মানুষের সমাবেশ। এই তালি হবে। দুলা ভাইয়ের আগমন, দুলা ভাইয়ের আগমন, দুলা ভাইয়ের আগমন, দুলা ভাইয়ের আগমন, দুলা ভাইয়ের আগমন। কতদিন পরে দেখা? হ্যাঁ তোকে তো গরম কেমন? আরে মেলা মেলা ভীষণ গরম ভীষণ। তোমরা সবাই ভালো আছো তো নাকি? মাইক কই? মাইক রাখতে পারতাম না। আচ্ছা মাইক লাগাও, তুমি বলে দাও, সবাই ঘোষণা দিয়ে দাও যে এখন বাবুর মেয়ে আপনাদের সম্পর্কে একটা ভালো আলোচনা রাখবে। প্রিয় গ্রামবাসী, এখন বাবুল মিয়া আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। সালাম আলাইকুম, কেবল হাল কেবল সা تمام رياض جدة هسه كله شلونك طيبين؟ صبح الخير صبح النور. انا كمال حسين عبد المنن جاي من سعودي عربية. انا جيب 420 فيزا. 120 ভিসা নিয়ে আসছে আপনারা সবাই। No 420. 420টা ভিসা নিয়ে আসছে, আপনারা সবাই যাবেন। في نفر في سعودي عربية، القطرية، الكويتية، البحرينية، كل نفر في فلوس فلوس فلوس. بعدين اشتري طيارة. তোমরা সৌদি আরব গেলে এইরকম এই হেলিকপ্টার কিনতে পারবা, এটা বললেন উনি। এখন সবাইকে আমরা ব্যান্ড পার্টি দিয়ে রবে তুলনা শুরু। এনজয় এনজয় এনজয়। আমার প্রাণ প্রিয় স্ত্রী আপনাদের সম্বন্ধে কিছু বলবে। প্রিয় গ্রামবাসী, আপনারা যে আমরা সহযোগিতা করছেন এর লাগে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ড্রাইভার ভাই, হেলিকপ্টার নিয়ে আমার বাসার ফ্লাইট অনেক 10,000 উপর। আমি ফোন করলে হইরো। হেলিকপ্টার গেল গাকে মানুষজন যে আরো আইবো হেলিকপ্টার দেখতো না। চুপ তো, ঘন্টা কত টাকা ভাড়া তুমি জানো? কত টিয়া ঘন্টা? চুপ তো। এই ব্যান্ড পার্টি স্টার্ট করো, স্টার্ট। السلام عليكم، اهلا وسهلا. ওয়ালাইকুম আসসালাম, আহলান ওয়াসাহলান। اخوان كيف حالك؟ كويس؟ انا اجيب 420 فيزا. ها فلوس 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 كثير فلوس. انت في السعوديه العربيه، عمانيه، قطريه، كله. আরে বাবুর মেয়া খারাপ। আরে তুমি তো বালা আরবি জানো, এইটার ব্যাপারে কোনো সন্দেশাবোধ নাই। তবে আমরা কিশোরগঞ্জের ভাষায় কও, বাংলায় কও, আমি তো বুঝতো না। আচ্ছা ঠিক আছে। আমি বুঝাই কই, ফুলুস ফুলুস ফুলুস, ইয়ামেন জামেন খামেন, মানে হইতেছে গিয়া যে তোমরা ভিসা দিয়া
উড়া চলে যাবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বিদেশে চলে যাবা, তোমরা এই দেশে থাকতা না, টাকা দিবা তোমরা চলে যাবা। আচ্ছা ঠিক আছে মাস্টার যেরম বুঝাইছে অসুবিধা নেই। আমি 420টা বিষয় আনছি তোমাদের জন্য। আমার গ্রামের লোকজন, আমার কিশোরগঞ্জ জেলার লোকজন যেন ভালো চাকরি করে ভালো পয়সা কামাতে পারে, সেই জন্য এই ব্যবস্থা করছি। আপনার হাত দিয়ে আপনি ঘোষণা দেন এবং আমি জেলার কথা তো পরে কইবা, আগে আমার ইউনিয়নের লোকজনের কথা। আপনার ইউনিয়নের তো বলতেছি, আপনার ইউনিয়নতে তার 400 লোক যাইতো না নাকি? ভাই জাগির মাস্টার কতজন হিসাব করছিলা? 80, মাত্র 80 বিষয় আনছি 420টা। 80 জন লইব চেয়ারম্যান সাহেব, আমাকে পুরো জেলা কিশোরগঞ্জের সবারটাই চিন্তা করতে হবে। আরে কে জেলা রাহো, জেলার পরে যাও তুমি আমার ইউনিয়নের মানুষের আগে বিদেশ পাঠায় এলো। আমরা সব জায়গায় সবাইকে আহ্বান দেবো আপনার মাধ্যমে। আপনি সবার সঙ্গে, আপনার তো সৌদি আরব থাকে, কতবার আমি ফোন করেছি, বলেছি যে চেয়ারম্যান সাহেব আপনি লোকজন রেডি রাখেন, আমি বিষয় নিয়ে নাইমে সাথে সাথে আপনার হাতে সব বুঝাই দেব, আপনি সবার থেকে চেয়ারম্যান সাহেব আমার ছেলেকে যে পাঠাবো এটা তো বললেন না। আরে এটা সৌদি আরব থাকতেই বাবুর মেয়ের জিগায় দেওয়া, আমি বারে বারে ফোনে কথা বলি। হ্যাঁ আমি তো চেয়ারম্যান সাহেবকে তো অনেকবার সৌদি আরব থাকতে ফোন করে বলেছি যে কোনো অসুবিধা নেই, দেখবো। হ্যাঁ পুতরে নেওয়া যাইতো না, কেরে পাঠান যাইতো না, হ্যাঁ টাকা নাই, গরিব মানুষ ফলাই যাইতো, বেকল দু ফলাই যাইতো কত। ওরে বেকল, এই মাস্টার তুমি কথা কইও না। আমরা কি খালি ধনী মানুষের ছেলে পেলেদের বিদেশ পাঠাইলে হবে? আমাদেরকে গরিবের সন্তানের চিন্তাও করতে হবে, কি বলেন? সে তো ফালাই যাবে। আমি চেয়ারম্যান আছি, আমার এরপরে পালায় যাইতো। বাচ্চু ভাই জিম্ম হইব, অসুবিধা কি? চেয়ারম্যান সাহেব এলা খুব গরিব অবস্থায় আছে, ছেলেটা বিদেশ পাঠাইতে হইব, এলা টিয়া দিব, এটা ধরা লাগে আমি জিম্মাদার হবো। তবে এলার ছেলেটা বিদেশ যাক, তার সংসারটা ভালো চলবো না, এটা পাঠানি লাগবে না। আপনার চেয়ারম্যান সাহেব তো ঠিকই বলেছেন, ঠিক কথাই বলেছেন। খুঁজাইতেছ কেরে? আমার অ্যাকাউন্টেন্টের বিষয়টা। এই মেয়ে, তুমি তো মেয়ে 13 নাম তাই জানো না, কি আর অ্যাকাউন্টেন্টের বিষয় যাইতা তুমি? মেয়া এনে খুঁজাইতেছ, তুমি বাড়ির ভিতরে কথা কইও। আমি তো আরবি পারি। তোমার লাগবে না, কত কম বলো। খুব সুরাতি মকবুলা। হ্যাঁ বুঝছি, ভালো চুপ তখন। দুলা ভাই এই আমার ভিসাটা আমি আমার পরিবারের যন্ত্রণায় শেষ চেয়ারম্যান সাহেব, মানুষের সেবা কিতা করা। চুপ থাক। আমার অ্যাকাউন্টের বিষয়টা আচ্ছা দেখতেছি। সাইবিল সুলেমানি মানে রং সারা কয় সুলেমানি, আর দুধ চারে কয় সাইবিল ছাই। ছাই মানে দুধ। তোমার চাকু নাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, উরি উরি বাবা কি দারু। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, উরি উরি বাবা কি দারু। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, উরি উরি বাবা কি দারু। পিছনেটা লাগাও। আচ্ছা ঠিক আছে। পছন্দ হইছে? করে বাক্কা, আমি তো ভাবছি তুমি বুঝে আমার লাগে কিচ্ছু টানছো না, শুধু এরা দিতেছো এটা হেরা দিতেছো এটা। তুমি আমার লাগে একটা আনছো না। আমার এটা আসল মাইশান অত বাক্কা। কাল আমি সারাদিন মাইন্ড এখন ফুরে থাকবা। কাল তুমি হাতটা ফিন্দা, শাড়িটারে ফিন্দা বারান্দার মধ্যে পেকম তুলে বসে থাকবে। হ্যাঁ ময়ূরুল্লাহ পেকম তুলে বসে থাকবে, আর গ্রামবাসী তোমাকে দেখবে। শুনো, আমার আরব দেশে একবার লয়ে যাইবা কিনা? অবশ্যই যাইবা। তুমি আমার সাথে আরবিয়ান ড্রেস পিন্দা মরুভূমিতে বসে কানা খাওয়া। আর বিশা কয়জনে লেগে আনছো, কয়জনে পারে তার বা? 40-50টা উঠবো। মানছি রেখে 420টা আনছি, কিন্তু 420 না, এটা তো আমি জানি কয়টা আনছি। হ্যাঁ আমি যত টেহা তোমারে ভাড়াই, মানছি তুমি এত বেশি বেশি টেহা, বুঝছো? ভালো ভালো মানুষ নিবার টেহা সাথে বেশি ভালো, এটা আমি বুঝা মানে। এখন তুমি আমার একটু কও, তোমার কাছে হাতটা কেমন লাগছে? বড় পছন্দ হয়েছে গো। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, উরি উরি বাবা কি দারুন। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, উরি উরি বাবা কি দারুন। তোমার গানের গলা বড় সুন্দর। এরা কায়ালছি রাহো। এটা জাগির মাস না নাইলা? এই
তুমি এখানে চুরের লাইন কাটিয়ে রইছো কেরে? আমার মিস্টার বাবুর মিয়া কই? আপনার জামাইরে দেখছি জঙ্গলের মধ্যে প্রেম ভালোবাসা করে। এই তোর মাথা সাথে খারাপ না, আবার গান গায়, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ভালোবাসে ভালো কথা, আবার চাই কারে? হ্যাঁ জাকির মাস্টার, তুমি এই গান কুম্বালা শুনছো? আমি নিজ কানে শুনছি, বাবুরে গায়। আরে বাবুর তো গা আমার লোকে, তুমি আবার কুম্বালা শুনছো? শুনেন, আপনার জামাই চরিত্র খুব খারাপ, জঘন্য। আরবের শেখ মতো 4-5টা বিয়ে করতে চায়। এই তুমি আরবে শেয়ার দোষ দাও কেরে? হ্যাঁ, আরবে শেয়ার দিতে করেনি? করে, আমি জানি করে। তুমি জানো না করে? আমি শুনছি, আমি ইন্টারনেট ঘাইটে দেখছি আরবে শেখেরা 3-4টা বিয়ে হরে। আগে যে বাদশা ছিল সে তো 70টা বিয়ে হচ্ছে। গো হাসানি, আমিও শুনছি আরবে শেখ একজন 70টা বিয়ে করছিল, 2টা মরে গেছে, আবার করছে। এটা কিতে কইতেছে? আরবে শেখরা অত বিয়ে হরে? তো আমার জামাইরও বিয়ে হরণ লাগবে। হ্যাঁ, আমার জামাইরে আরবের শেহের লাইন 4-5টা বিয়ে করবাম, 4-5টা ফুটফুটা ফোনি 4-5 গুড়গুড় করবো। আমি হইলাম হেরার সতীনের সর্দার, বুঝছনি? কে সর্দার? তো আয় পড়ছে তোমারে আমি 4-5টা বিয়ে হরাই। এটা কি দেখো, তোমার কি তা মাথা নষ্ট হয়ে গেছে নি? তুমি আমার বিয়ে হরাইতা? আমার মাথা অতদিন নষ্ট আছেন, আজ এই মাত্র ঠিক হইছে। অঙ্কিতার কাছে আমি খবর পাইছি যে আরবে শেখরা বলে 4-5টা বিয়ে হরে, তুমিও 4-5টা বিয়ে হরবে। এই কি দেখো, তোমার মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আমি কোনো বিয়ে সাথে করতে আমি গেলাম। আমি বিয়ে করব। তোমার সাথে কথা হবে। তুমি কাজটা ভালো করতেছ না। পুলিশের কাছে যাই আমি কই দিছি। এটা কোনটি পুলিশ করতেছে? এই কমলা সুন্দরী, এই ভালো হইব না কই দিতেছি। আমার বাহর, আমার বন্ধু তো তুমি। আমি তানাত যাইম, তানাত গিয়া তোমার জেলের ভাত খাওয়াই। আমি কইছি বাহর আমার এতে। এই তুই তানাত যাইবে কি রে? হ্যাঁ, আমার জেলের ভাত খাওয়াইবে? আমি তো তোরে কুবাইয়া না কুচি কুচি করে পিস পিস করে কাইটিয়া আমি গিয়া তানাত গিয়া ধরা দিয়াম, বুঝছিস নি? ওয়া ডাহাই দু কি এটা? জামাই রে তুমি কাইটালতা। দুনিয়ার ভিতর তোমার লানেরম দরজার মহিলা আসেনি যে নিজের আপন জামাইরে বিয়ে হরাইতো চায়? এই কম জাতের ঘরে কম জাত। হ্যাঁ, আমার বাপের কতলা টাকা খরচ করে তোরে পাঠাইছিলাম। আমি চাই তুই আরবে শেহের লাইন চলবে, আর তুই কিনা তোর ছয়নি ফুটার লাহাই। তোমার কথা আমি আরবে শেহের লাইন ঘুরতাছি না। আমার বাপের 14 গোষ্ঠী দিয়ে হেলিকপ্টার দাইছি নেনো। তোর কথা আমি হেলিকপ্টার লইছি। তোর মন ভরে না? এখন আমার বিয়ে হরাইতি। 5টা 6টা বিয়ে হলে আমি আরব দেশে শেখ হইয়াম না। আমি কইছি আরবে শেহের লাইন 4টা বিয়ে করতে হইব, 4টা বিয়ে করুনই লাগবো। আমার দরজা খুল কই দিছি, ভালো হইতো না কই দিছি না? আগে বিয়ে করুন লাগবো, পরে আমি দরজা খুলবাম। আচ্ছা করো করো বিয়া। আমারে যে বিয়ে হরাইবা কন্যা ভাইবা কই? তোমার লানেরম দারোগা আমার কাছে তিনের ঘর করতে কোন বেডি ডাইবো? আমি দেখাও, আমারে দেখাও কই কে ডাইবো? এটা তো আমি দেখবাম। কই না আমি কই যাবাই করব? হ্যাঁ হ্যাঁ, কই না কই নাই, কন্যা নাই। কই নাই। হ্যাঁ আফা, এটা কই না তুমি পাইছি? আমার ডানে একজন লেগুড়ি, বামে একজন লেগুড়ি। এই জাকির মাস্টার, তুমি কাজে আনো আজ জনাইতের মধ্যে ইন্টারনেশন। আফা তুমি কি কও? এই বুড়া বেটার লোকে আমার যায় ঘুমায়া গো। হ্যাঁ, আমার আর অবশ্যই তুই বুড়া কষ্ট করবে। হ্যাঁ এ বইনো, বইনো আমি বইনা চাই। আমি বইনো, আমারে বিয়া না দিয়া তুমি দুলাভাইরে বিয়া করাইতা। এই গলার মধ্যে কলসি বেঁধে দিয়ে ফুসকে দিও। এই বইনো, বইনো গুনা হবে, গুনা বইনো। আমি একজন করে বুঝাইছি, শুন তোর বাইরে তুমি বিদেশ পাঠাই বিনা পয়সা তোর 14 গোষ্ঠী বিদেশ গেছেন রে। বিদেশ যাই আমরা। এই চুপ কর। এই তুই কান্দিস না, তোরে ফাড়াইয়াম, তোর বাইরে ফাড়াইয়াম, অনেক সুনাদা নাইনা দিব। চুপ থাক না। এই ফাইলছি তুমি। আমি কইনা ফাইলছি আজ জেলাইতে। কমলা সুন্দরী, তোমার মাথা নষ্ট হয়ে গেছে গা। ফাহির বাপ, তুমি আর বেশি কথা কইও না যে, বুঝছো? আরে তোমার সিরিজে এই বাড়ির বউ হয়ে আইবো, এইটাই তো তোমার 7 কফরের ভাগ্য। তোমরা কি এই বাড়ির ফ্যান ফানি খাই বড় হইছো না? হ্যাঁ কি তা কও? আর তোমার সারা হে যে ফেউ ফেউ করে সারাদিন মান ঘুরে বেড়ায়, হেরও তো বিদেশ যাওয়ার একটা গতি হইলো, কি কও? মায়া, আমি গরিব মানুষ হইতে পারি, তবু তো আমি মায়ের বাপ। আর বিয়ার কথা কোন আপনার পরিবারে, আমার তো ভয় লাগে। আরে
আরে বয় ফাও করে তোমার সেরি কি জরুরি এই বাড়িতে আইতাছে নি আমরা সাইদা মাইগা আনতাছি বুঝছো এখানে বয় ফানোর কিছু নাই কালে কি তোমার মা এই বাড়ি বউ আইতাছে আমি তো টুনির বাপের লগেও কথা কইছি হেলো তো রাজি হের সেরিও তাইবো আমরা তিনজন মিলামিশা থাকবা বুঝছো না এখন তুমি কাজী বাড়ি যাও কাবিন কত চাও 5 লাখ না 10 লাখ যেটা চাও এইটাই সই আর স্যার পাসপোর্ট রেডি করো বিদেশ যাইতে হইতো না ঠিক আছে আপনাকে ফ্যান পানি খেয়ে মানুষ হয়েছি আপনাকে কথা তো রাখতে হইব তো আপনি কইছেন আমি রাজি তাহলে আসি মাইয়া তে হক করলে যাও গিয়া বিয়ার বন্দোবস্ত করে যাও যাই এই দরজা জানলা কোনটি ভাঙলেম তালা খুলে দাও কতক্ষণ বন্দি রাখবা আমারে কোনো লাভ হইতো না আমি বিয়া করতাম না বাজান তুমি যেটা কইতেছো সেটা কেমনে সম্ভব এ বাবুর মিয়ার ঘরে বউ আছে আমি কমলা আফার সতীন কেমনে হইয়াম মারে আমি সব বুঝি রে তো আমি কিতা করতাম কমলা এবারে কথা দিছে বাবার লোকে বিয়া হইলে তোর ভাইয়ের একটা মাংনা বিচাইব তোর ভাই বিদেশ যাইব টাকা পয়সা কামাইব আমার এই অভাবের সংসারে তুই খাইয়ে বলে পয়সা থাকুম রে মা বাজান তুমি আমারে যাই না শুনে সতীনের ঘরে ফাটাইবা মারে আমি তোর কাছে হাত জোর কইরা এই সংসারটারে ভিক্ষা চাইতেছি রে মা তুই রাজি হয়ে যা ঠিক আছে তোমার যদি মনে হয় যে আমি বাবুর মিয়ারে বিয়া করলে তোমার ঘরে সুখ আইবো তোমার সংসারে শান্তি আইবো তোমার ফোলা বিদেশ যাইতে পারবো তাইলে তুমি সেই ব্যবস্থাই করো আমি আরে বিয়া করবাম কিরে টুনিবু মুখ কালা করে রমে এখানে বসে রয়েছে কেলে খিচা করমাম কষ্ট দেই ওই যে বাবুর মিয়া কোটি বিছাই না আমগো বাড়িত পুরা অশান্তি লাগাই দিছে আব্বা কইতেছে হ্যাঁ এখন বিয়া করন লাগবে আব্বা পুরা রাজি আরে আর কইস না আমরার ঘরেও তো একই ঘটনা আমার আব্বাই পারে না তো আমারে অখনি বাবুর মিয়ার লগে বিয়া দিয়ে দেয় চল একটা বুদ্ধি পরামর্শ করি কিয়া কি যে করবো আমরা খিচা করবে মানে এখন কি যাবে বুড়া বড়ারে বিয়া করন লাগবে নাকি হ্যাঁ বাবারে বাবা কি একজন সতীন কোমলা সুন্দরী হ্যাঁ এখন বিয়া করন লাগবে কোমলা সুন্দরী বাবারে বাবা আর খাওয়ারে চোখে দেখছে না খালি আমরারই দেখছে এই পাইছি কি সব তোমার দোষ তুমি বলতে গেছো কেন ওর লগে হ্যাঁ বলতে গেছো কেন এখন আমার গার্লফ্রেন্ড চলে গেলে আমি কই যাবো আমি কি কইছি এই পণ্ডিত তুই কেন কইতে গেছস আরো বেশি করে 70টা বিয়া করার লাগবো এই আমি কিতা করাম রে আমি কিতা করাম আমার সব শেষ আচ্ছা তোর কাছে কয়টা টেয়া হইব কেরে টেয়া দিয়ে কিতা করবো তুমি বিস্কি নাম তোমার বিষ কিনে খাওয়া লাগতো না গরুর দড়ি গলায় দিয়ে গাছে ঝুলিয়া পড়ো সব তোমার দোষ কি তোমরা কি হয়েছে শুনো তোমরা আমরারে ভুলে যাও যাও হ্যাঁ তোমরা কি বিয়ার তারিখ পড়ছে লজ্জা করে না তোমরা আমরা বিয়ের তারিখ জিগাও শোনো অত চিন্তা করো না বিয়ার তারিখ খুব শিগগিরই পড়বো তোমরা শুভ বিবাহ কি একসাথে হইতাছে তুমি করে দাওয়াত দিও আইসো তোমরা এটা করতে পারো না কিছুটাই করতে পারো না আমরা সংসার বাঁচানোর লেগে আমাদের এখন সিদ্ধান্ত নিতেই হইব সংসার বাঁচানি মানে বিয়ের সাথে সংসারে কি সম্পর্ক সম্পর্ক আছে বাবুর মিয়ারে বিয়া করলে আমরা একটা বাংলা ভিসা পাইম হে ভিসা দিয়ে আমার ভাইরা সৌদি আরব যাইবো মেল আর টাকা কামাইবো হেন থেকে হেলিকপ্টার দিয়ে হেনে নামবো তোমরা বিয়ে করে আমরা কি পাইম তাই বলে এতদিনের সম্পর্ক তোমরা ধ্বংস করে দিতে পারো না
তোমরা খুব খারাপ, খুব খারাপ। ও বাইরে আমরা দারিদ্রতা জাতাকলের মধ্যে ফইরা আমরা ভালোবাসা সব উইরা গেছে। ওখান আমরা কি তা করুম? কোন অপরাধে আমরা শাস্তি দিতেছো তোমরা? শুনো, তোমরা একটা বুদ্ধি দেই, তোমরা এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাও, ওখানে যে নিজের মতো বাঁচতে শিখো। নইলে পরে তোমরা দেখলে আমগর আবার নতুন করে ফেরেম সাগর দিব। এই চল আসি। খুব খারাপ, খুব খারাপ। তোমরা এটা করতে পারো না, কিছুতেই করতে পারো না। সব তোমার দোষ, তুমি একটা খুব খারাপ। দুলা ভাই, ও দুলা ভাই, কি তৈছে তোর আর? হ্যাঁ লস করে দুলা ভাই রিকোয়েস্ট বিয়েটা করো না। ও ওখানে আছে বিয়ে হইল না? দুলা ভাই তোমার ফাড়ুক ধর, দুলা ভাই আল্লাহর কসম লাগে বিয়েটা করো না দুলা ভাই। করো না না? এই মাস্টার, এই তোমার তোমার কারণ আজকে এই অবস্থা হয়েছে আমার। তোরা দুইটা জিন্দিগি তো বিদেশ যেতে না মন রয়েছে, আমি তোরা বিষয় দিতাম না। এই মাস্টার দরজা খুলো, দরজা ভাঙো। ইয়াল্লা দুলা ভাই, আফা কাটটালবো, কাটটালবো তোরা কাটটালা নিয়ে ধরার। তোরা দুইটা জিন্দিগি তো বিদেশ যেতে না, তোরা আমি বিষয় দিতাম না, এটা মন রয়েছে। আমার দোষ? তবে দোষ কিতা? তুই না বললে আইছস, তুই যদি না কইতে যে আমি এই সিরির সাথে কথা কইতেছি, তাহলে আজকে আমার এই দশা ঘটে না। যা তালা খুল, তালা খুল। আমার কাছে চাবি নাই। চাবি নাই? দরজা ভাঙো, যা ভাঙ গেলা। আপনার বউ আমাদের কাটটালবো যে রাগি। তোরে কাটটা কুচু কুচুরে ফাটা দন দরকার, আমি নিজেই তোরে কাটলাম। বাইরে চলে, বাইরে যা যা যা। আমি আর এভাবে বন্দি দশায় থাকতে চাই না। আমার খাওয়ান দাও, পানি দাও। ঘরে আসো কি মইরে গেছো, কেবারে কইলে দাও। ঘরে আসো কি মইরে গেছো, কইলে দাও না। মনটাই কইতাছে জীবনটা দিয়া লাই রে, আর ভাল লাগতেছে না। কমলা সুন্দরী, তোমার বিয়ে হইরে আমার জীবন শেষ। কান্দরে না, কান্দে কেন রে? আমি আইলে কই মক করে গলাটা ফাড়া দিয়ে ধরবাম। শান্তি মতো একটু ঘুমায়, আমি হেঁটেও পারতাম না। তাহলে এই কান্দা বন্ধ কর। আফা বুনু, তোর আইসস কিসে? আপনার কি শরীর খারাপ? শরীর খারাপ হইতে হইলে তোরার লগে কইলাম আমার জরুরি আছে। আচ্ছা কি কথা মন? আমার কইলাম মন কইলা ক, মনের মধ্যে আবার কোনো কালি রাখিস না। তুই তোর বাবুর বাইরে বিয়া করতে রাজি তো? না, কোনো আপত্তি নাই। আপত্তি করে কই যায়? বাবুর বাইরে লাগে বিয়া বলে তো তোমার মতো তো সুন্দর সুন্দর স্বর্ণ গয়না পরবার পারাম। এই তো কতদিন পরে আমার সুডু মুডু বইন্ডার আক করেছে। হ্যাঁ উমাগু, তুই মিটমিটে আসস করে, তুই ক তুই রাজি না? আমি আর কি তা কইলাম, আব্বা যেটা কইছে হেডেই তো। দেখছস নি দুইজনই তো রাজি। হ্যাঁ দেখিস তোরার কত ভালো হইব। তোরার বাড়ি তো আমরা বাড়ির মতো বিল্ডিং উঠবো। হ্যাঁ তোরার বাইরে যে সারাদিন মানে ফের মতো ঘুরছে, অন্ত বিদেশ যাইতারবো, কত শুয়ে থাকবো, কি কস? হ্যাঁ আর তোরা তো সারাদিন মানে এই বাড়ি তুই তাহস, অন কবুল বললে থাকবে আসি, বুঝছস না? আমরা তিন বোন সুন্দর মতো থাকবাম। হ্যাঁ তোমার মতো একটা বোন পাইয়াম। একদম ঠিক কথা কইছো। তো বই রুচি লো বাইরে যাই একটু ঘুরা ঘুরাই। তোমার বয়স দেখে করে 10 বছর কমে গেছে না? আমার কি বয়স আছে শুধু? আমরা তো দেখছি না। আমরা দেখছি না, তাই তো কই লইবনি। হুন একটাকে মাইক বাড়া কর।
রিকশা লইয়া বিয়া কইবে আমরার বাবুর বাইরে যে জীবিত ধইরা আনতারবো হ্যাঁ আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিয়াম বুঝছিস নি যা জলদি যা এই বুঝছস নাইলে তোর আন্টি গুটি একটা থাকতো না হক করে যা কইলাম এখনই যাইতাছি তুমি কোনো টেনশন করো না যে ও যেখানেই থাক হাতে উন্দুরে লাহান ধরে লয়া খবরদার আফা কান্দুন না যে কানলে কিন্তু যে চোখের মেকআপ বইলা ফইরা পুরো মুখের মেকআপ নষ্ট হয়ে যাবে গা ঠিক আছে তোর বুয়া একদম ঠিক আছে আসি একদম কান্নাকাটি চলবে না সারফেসটা বিয়ে দিতে দেব হ্যাঁ তোর ভাই কই একটি বিশেষ ঘোষণা আমাদের বাবর মিয়া বাড়ি থেকে পালিয়েছেন কেউ যদি বাবর মিয়াকে ধরিয়ে দিতে পারেন তাহলে কমলা সুন্দরী তাকে নগদ 1 লক্ষ টাকা পুরস্কৃত করিবেন নগদ 1 লক্ষ টাকা তাই সব একটি বিশেষ ঘোষণা আমাদের বাবর মিয়া বাড়ি থেকে পালিয়েছেন কেউ যদি বাবর মিয়াকে ধরিয়ে দিতে পারেন তাহলে কমলা সুন্দরী তাকে নগদ 1 লক্ষ টাকা পুরস্কৃত করিবেন নগদ 1 লক্ষ টাকা তাই সব একটি বিশেষ ঘোষণা কিনে ডাকছো কেন আপা যদি জানতে পারে আমি তোমার সাথে কথা বলতেছি কোপাইয়া চাকচাক করে ফেলাইবো ও চুপ থাক পড়া কেডা তোর কুবায় চাকচাক করে আমি আছি না হুন আমি তোরে যে ঢুকে আমার কথা হুন তুই বাসা যাবে তোর বনু যখন ঘুমায় বনুর বালিশের তল আস্তে করে চাবিটা লইবে লয়ে আলমারিটা খুলবে পুইলে গেলে ভাই আমার পাসপোর্টটা মারাই না দে ভাই আমি যাই আমি থাকতাম না এরকম ডাহাইত বউ আছে নাকি হ্যাঁ আরে দুনিয়া হুনছস কোন বউ জামাইরও বিয়ে হতে চায় রেডি কি তা পাগল হয়ে গেছে তোর বই নে আমি থাকতাম না আমি সৌদি আরব যাইমগা তুই গেলে আমার পাসপোর্ট এনে দে ভাই আমার কথা হুন তোর আমি 20,000 টাকা দেম 20,000 টাকা পাবি তুই আমার পাসপোর্ট এনে দে যা আপা কাটতেলবো আরে কি তা আপা কাটতেলবো আরে তোমার নামে পুরস্কার ঘোষণা হয়েছে তোমার যদি ধরায় দেওয়া যায় তাহলে 1 লাখ টাকা পুরস্কার দিবে এটা তুমি জানি দেখে তুমি ফলো টলে রইছি মানছে আমার মাইরাল বরে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করছে মানছে তো খালি আমারে দৌড়ে দিতালে আদা মারা গেল আমরা মাইরা আগে এরপরে আমি দৌড়ের উপরে আছি তুই আমার পাসপোর্ট এনে দে দুলা ভাই আমি কিছু পারবো না দুলা ভাই তবে একটা মানুষ পারবে সেটা হলো চেয়ারম্যান সাহেব তুমি তার কাছে যাও সে তোমার হেল্প করতে পারবে আপা আমারে কাটতেলবো আমি পারবো না আরে চেয়ারম্যানের কাছে আমি কেমনে যাইম এই শুই না আচ্ছা কমলা সুন্দরী এটা একটা কাম করলা তুমি এই যে মাইকে ঘোষণা দেওয়া দিলা তার জীবিত ধরতালে 1 লাখ টাকা পুরস্কার দাও না এর পিছনে তো হলে শুন লাগছে তার দইরা তো মাইরা আলবো মাইরা লাউনি তো দরকার হ্যাঁ কত বড় সাবাসটা বেটার হ্যাঁ তালা ভাঙ্গানে বাইরে পড়ছে এই চেয়ারম্যান সাহেব আপনি এটা বিচার করুন আমার পাসপোর্টটা দিয়ে আলতে গেলে আমি হল সৌদি আরব যাইমগা আমি থাকতাম না আমার ঘুমাইতে দেয় না খাইতে দেয় না চলতে দেয় না আরে বাইশান রে হ্যাঁ এলো পাসপোর্ট লিয়ে একটা সৌদি আরব যাইওগা এই আমার শক্তি সম্বন্ধে তোমার ধারণা নাই অঙ্কামি মানুষ লাগাই দিলি তোমার মুরগি সাউডা লাই টাবা দিয়ে লয়ে যাবো আরে কি শুরু করলা অঙ্কর তুমি ব্যক্ত করে আলবা আরে এটা কি তোমরা কি শুরু করলা এই কমলা সুন্দরী বলছে বল এই বাবুন মিয়া বল এটা শোনো তুমি যা কইবা বাবুন মিয়া তাই শুনবো শুনতো না কে সাবাস কতখানি আমি যেই ডাক্তার মেডি শুনতইব আমি যদি কই ফানিত ফরতো ফানিত ফরন লাগবো আমি যদি কই বিষ খাইতো লগে লগে বিষ খাওন লাগবো আমার এখনো চিনছে না হ্যাঁ বুঝছনি আমার মুরটটা কিরম অঙ্ক আমার ক্ষমতা সম্বন্ধে তোমার ধারণা হইছে আর ফলাইবানি আয়া বুঝছি কেমতা হ্যাঁ আরে রাহো তো হেই ঝগড়া ফেসাদের মধ্যেই তোমরা আছো এখন তুমি যেটা কইবা এটাই করব আমার কাছে কইছে এটা তো আম্মের মুখে কইল হইতো না চেয়ারম্যান সাহেব এইলা নিজ মুখে আমার কোন লাগবো আমার নিজের কানেটা হুনন লাগবো কই আরে বাবর মিয়া কি কপালটা তোমার চাচি যদি আরেকটা বিয়ার কথা কইতো তা আমি তো লগে লগে রাজি হয়ে গেলাম হইলে তুমি এখন কও মুখ দিয়ে কও আমি রাজি কইছে রাজি তুমি যেটা কইবে এটাই হইব হ্যাঁ তুমি রাজি আলহামদুলিল্লাহ এ সোহেলিয়া রে এতটা কই গেলেই এই শুন আরে কাজী মানে সব ডাক দে বাবুর সিরে খবর দেও লাগবো এই গরু ছাগল ব্যবসা ধর
মায়া বাবুর মিয়া কো হেলো তো পার্লারে গেছে জামাইশা সাজতো আর কি কার সাথে গেছে আমরা যাইবির মাস্টার আমাদের ছুটি বই আছে সুখাই না এরা দুজনে লয়ে আর লোক পাইছে না এত টাকা মা পারে শুধু মানুষের পিছে লাগবে এই তো নতুন জামাই সাজ্জায় পড়ছে আয়ুন ওয়ে গো কি সুন্দর এই এত শয়তান তোরা জামাই সাজ্জাস করে হ্যাঁ আজ যাইনি মাস্টার তুই জামাই সাজ্জাস করে ও সৈন্যা চল লাগায়াম তুই জামাই সাজ্জাস করে শয়তান আমি বলতেছি দাঁড়া দাঁড়া আমার কথা শুনো আমার কথা না মাথাটা ঠান্ডা হলো আমার কথা এদিকে শুনো আমি তোমার সব বুঝে কইতেছি আমার কথাটা শুনো এরা দুজন জামাই কেড়ে সাচ্ছে আমি তোমার বুঝে কইতেছি আমার বুঝে কইতেছি আমার কথাটা শুনো একটু না মাথাটা ঠান্ডা হলো আমি কই শুনো এরা একজন আরেকজনে ভালোবাসে এরা একজন আরেকজনে না হলে মরে যাবো আত্মহত্যা কইরা আমরা আমাদের ফুটানির লেগিয়া আমরা লোভ লালসার লাগিয়ে তো আমরা 4টা জীবন নষ্ট করে দিতে পারি না আমার কথাটা শুনো কমলা সুন্দরী আমরা তুই কাজটা করতে পারি না এটা অন্যায় আরে এর যে ভালোবাসি তুমি জানলা কেমনে এই দুই শয়তান তো আমার লাগে 24 ঘন্টা থাকে আরে কথাটা শুনো কেমনে জানি এই দিন যে আমার বন্ধুরা রাখছো তুমি হ্যাঁ এই দিন রাত্রে আমার কাছে আইছি দরজায় কি ঘুমাইছেন দুলাভাই ও দুলাভাই দুলাভাই তোরা কিতে চাস বাইরে এই তোরা মরতা রস না গা তোরা আমার বউর লোকে চললে আমার বউর মাথাটা নষ্ট করছ বাইরে আরে না না মরতা রস না তোরা গা এনে কিতা দুলাভাই আপনি আমরার ভুল বুঝতাছুন আপনার লগে আমরার একটা খুব গোপনীয় খুব জরুরি আলাপ আছে তোর সাথে আমার কি আর গোপনীয় আলাপ কোন আলাপ না যা দুলাভাই আপনার লগে আমগো একটা পরামর্শ আছে পরামর্শটা কি শুনুন কি পরামর্শ বুঝাই কারণ এখন বুঝছো বিষয়টা হ্যাঁ রে দোহর আর বাঙালি মেয়ে সব দিতে পারে স্বামীর ভাগ তো কাউকে দিতে পারে না আমারে বুঝাইলো আরবের শেখ হইতে বলে 14টা বিয়ে করতে হইব আরে বেকুলেটা কি কইছি তোমারে আরে একজন দুইজন যদি বিয়ে করে থাকি সব আরবের শেখরা বিয়ে হয় নাকি বেশি বেশি আর আমরা ফুটানির লেগে তো আমরা 4টা জীবন নষ্ট করতে পারি না পারি আর একটা কথা শুনো এই যে আমাদের বাংলাদেশের বাইরে বিদেশে যায় এত অর্থ উপার্জন করে সব টাকা পয়সা বাংলাদেশে পাঠায় এই কষ্টের পয়সা তো আমরা নানে মানে নষ্ট করতে পারি না তুমি যেভাবে উড়াইতে চাও এভাবে উড়াইলে তো বেশি দিন সুখ থাকবে না আমি কি টিহা উড়াইনি আমি তো হেঁটে করছি না তোমারে মানে এটা একটা বুঝ দিলাম আর তোমারে বুঝছো না আচ্ছা ঠিক আছে দোহরো তোরা মেয়ে মাস্টার এদিকে আয়ো শরম লাগে আয়ো শরম লাগে এই বেলা কি করছে কেমনে আয়ো এই না ভাই চলক আয়ো কারো জাকির মাস্টার কারো আইসই না কারো হ্যাঁ মুনাজাত করো আল্লাহ তোমরা সবাই সুখে শান্তিতে রাখো কেবারে লাহি সবাই যিনি সুখে দিন কাটে ধরে আর আল্লাহ আমার বোন মাথাটা ঠান্ডা হয়ে দেবো আল্লাহ আমি কি তা করা আমার সব শেষ আচ্ছা
তোর কাছে কয়টা টেয়া হইব? ক্যারে টেহা দিয়ে কিতে করবো তুমি? বিষ কিনাম। তোমার বিষ কিনে খাওয়া লাগতো না, গরুর দড়ি গলায় দিয়ে গাছে ঝুলিয়া পড়ো, সব তোমার দোষ। কি তোমরা কি হয়েছে? শুনো, তোমরা আমরা ভুলে যাও যাও। হ্যাঁ, তোমরা কি বিয়ার তারিখ পড়ছে? লজ্জা করে না তোমরা? আমরা বিয়ের তারিখ জিগাও। শোনো, অত চিন্তা করো না, বিয়ার তারিখ খুব শিগগিরই পড়বো। তোমরা শুভ বিবাহ কি একসাথে হইতেছে? তুমি করে দাওয়াত দিও, আইসো। তোমরা এটা করতে পারো না, কিছুতেই করতে পারো না। আমরা সংসার বাঁচানোর লেগে আমাদের এখন সিদ্ধান্ত নিতেই হইব। সংসার বাঁচানি মানে? বিয়ের সাথে সংসারে কি সম্পর্ক? সম্পর্ক আছে। বাবর মিয়ারে বিয়া করলে আমরা একটা মাগনা ভিসা পাইম। হে ভিসা দিয়ে আমার ভাইরা সৌদি আরব যাইবো, মেলা টাকা কামাইবো, হেন থেকে হেলিকপ্টার দিয়ে হেন নামবো। তোমরা বিয়ে করে আমরা কি পাইম? তাই বলে এতদিনের সম্পর্ক তোমরা ধ্বংস করে দিতে পারো না। তোমরা খুব খারাপ, খুব খারাপ। ও বাইরে আমরা দারিদ্রতা জাতাকলের মধ্যে ফইরা আমরা ভালোবাসা সব উইরা গেছে। এখন আমরা কি তা করুম? কোন অপরাধে আমরা এই শাস্তি দিতেছো তোমরা? শুনো, তোমরা একটা বুদ্ধি দেই, তোমরা এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাও, ওইখানে যে নিজের মতো বাঁচতে শিখো। নইলে পরে তোমরা দেখলে আমগর আবার নতুন করে ফেরেম সাগর দিব। এই চল আসি। খুব খারাপ, খুব খারাপ। তোমরা এটা করতে পারো না, কিছুতেই করতে পারো না। হ্যাঁ, সব তোমার দোষ। তুমি একটা খুব খারাপ। দুলাভাই, ও দুলাভাই, কি তো তোর আর হ্যাঁ না আজকে রে দুলাভাই রিকোয়েস্ট বিয়েটা করো না। ও ওখানে তো বিয়ে হইল না? দুলাভাই তোমার ফাড়ুর দোষ দুলাভাই, আল্লাহর কসম লাগে বিয়েটা করো না দুলাভাই। করো না না? এই মাস্টার, এই তোমার কারণে আজকে এই অবস্থা হয়েছে আমার। তোরা দুইটা জিন্দিগি তো বিদেশ যেতে না মন রয়েছে, আমি তোরা বিষয় দিতাম না। এই মাস্টার দরজা খুলো, দরজা ভাঙো। ইয়াল্লা দুলাভাই, আফা কাটটালবো তোরা কাটচালা নিয়ে ধরার। তোরা দুইটা জিন্দিগি তো বিদেশ যেতে না, তোরা আমি বিষয় দিতাম না, এটা মন রয়েছে। আমার দোষ। তখন দুষ কিতা? তুই না বললে আইসস, তুই যদি না কইতে যে আমি এই সিরির সাথে কথা কইতেছি, তাহলে আজকে আমার এই দশা ঘটে না। যা তালা খুল, তালা খুল। আমার কাছে চাবি নাই। চাবি নাই? দরজা ভাঙ্গো, যা ভাঙ্গেলা। আপনার বউ আমাদের কাটতে আলবো যে রাগি। তোরা কাটতে কুচু কুচুরে ফাটা দন দরকার, আমি নিজেই তোরা কাটলাম বাইরে। তাহলে বাইরে যা যা যা। আমি আর এভাবে বন্দি দশায় থাকতে চাই না। আমার খাওয়ান দাও, পানি দাও। ঘরে আছো কি মইরে গেছো, কেবারে কুইলে দাও। ঘরে আছো কি মইরে গেছো, কুইলে দাও না। মনটাই কইতাছে জীবনটা দিয়া লাই রে, আর ভাল লাগতেছে না। কমলা সুন্দরী, তোমার বিয়ে হইরে আমার জীবন শেষ। কান্দে কেন রে? হ্যাঁ, আমি আইলে কই মক করে গলাটা ছাড়া দিয়ে ধরবাম। শান্তি মতো একটু ঘুমায়, আমি হিরো পারতাম না। তাহলে এই কান্দা বন্ধ কর। আফা তোরা আইসস? কিসে? আপনার কি শরীর খারাপ? শরীর খারাপ হইতে হইলে তোরার লগে কইলাম আমার জরুরি আছে। কি কথা কোন? আমার কইলাম মন কইলা ক, মনের মধ্যে আবার কোনো কালি রাখিস না। তুই তোর বাবুর বাইরে বিয়া করতে রাজি তো? না, কোনো আপত্তি নাই। আপত্তি করে কই যায়? বাবুর বাইরে লাগে বিয়া বলে তো তোমার মতো তো সুন্দর সুন্দর স্বর্ণ গয়না পরবার পারা। এই তো কতদিন পরে আমার চুডু মুডু বইন্ডার আগ করিছে। হ্যাঁ উমাইগু, তুই মিটমিটে আসস করে, তুই ক তুই রাজি না। আমি আর কি তা কইলাম, আব্বা যেটা কইছে হেডেই তো। দেখছস নি দুইজনই তো রাজি। হ্যাঁ দেখিস তোর কত ভালো হইব। তোর বাড়িতে তো আমরা বাড়ির মতো বিল্ডিং উঠবো। হ্যাঁ
তোরার বাইরে যে সারাদিন মানে ফের মতো ঘুরছে অন্ত বিদেশ যাইতারবো কত শুয়ে থাকবো কি কস হ্যাঁ আর তোরা তো সারাদিন মানে এই বাড়ি তুই তাহস অন কবুল বললে থাকবে আসি বুঝছিস না আমরা 3 বোন সুন্দর মতো থাকবাম হ্যাঁ তোমার মতো একটা বোন পাইয়াম একদম ঠিক কথা কইছো তো বই রুইছি রে ল বাইরে যাই একটু ঘুরা ঘুরাই তোমার বয়স দেখে করে 10 বছর কমে গেছে না আমার কি বয়স আছে শুধু আমরা তো দেখছি না আমরা দেখছি না তাই তো কই লইবনি হুন একদিকে মাইক বাড়া কর রিকশা লইয়া বিয়া কইবে আমরার বাবুর বাইরে যে জীবিত ধইরা আনতারবো হ্যাঁ আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিয়াম বুঝছিস যা জলদি যা এই বুঝছ নাইলে কত আন্টি গুটি একটা থাকতো না হক করে যা কইলাম এখনই যাইতাছি আমি কেমন দইতাম রে তুমি কোনো টেনশন করো না রে ও যেখানেই থাক হাতে উন্দুরে লাহান ধরে লয়া খবরদার রাখা কান্দুন না যে কানলে কিন্তু যে চোখের মেকআপ বইলা ফইরা পুরো মুখের মেকআপ নষ্ট হয়ে যাবে গা ঠিক আছে তোরে বুয়া একদম ঠিক আছে আসি একদম কান্নাকাটি চলবে না সারফেসটা দিয়ে দিতে দেবো হ্যাঁ তোর ভাই কই একটি বিশেষ ঘোষণা আমাদের বাবর মিয়া বাড়ি থেকে পালিয়েছেন কেউ যদি বাবর মিয়াকে ধরিয়ে দিতে পারেন তাহলে কমলা সুন্দরী তাকে নগদ 1 লক্ষ টাকা পুরস্কৃত করিবেন নগদ 1 লক্ষ টাকা তাই সব একটি বিশেষ ঘোষণা আমাদের বাবর মিয়া বাড়ি থেকে পালিয়েছেন কেউ যদি বাবর মিয়াকে ধরিয়ে দিতে পারেন তাহলে কমলা সুন্দরী তাকে নগদ 1 লক্ষ টাকা পুরস্কৃত করিবেন নগদ 1 লক্ষ টাকা তাই সব একটি বিশেষ ঘোষণা সাকসাক করে ফেলাইবো ও চুপ থাকবে না কেডা তোর স্কুবা সাকসাক করে আমি আছি না হুন আমি তোর যে ঢুকে আমার কথা হুন তুই বাসা যাবে তোর বনু যখন ঘুমায় বনুর বালিশের তল তাস্তে করে চাবিটা লইবে লয়ে আলমারিটা খুলবে খুললে গেলে ভাই আমার পাসপোর্টটা মারাই না দে ভাই আমি যাই আমি থাকতাম না এরকম ডাহাইত বউ আছে নাকি হ্যাঁ আরে দুনিয়া হুনছস কোন বউ জামাইরও বিয়ে হতে চায় আরে এটা কি তা পাগল হয়ে গেছে তোর বই নে আমি থাকতাম না আমি সৌদি আরব যাইম গা তুই গেলে আমার পাসপোর্ট এনে দে ভাই আমার কথা হুন তোর আমি 20,000 টাকা দেম 20,000 টাকা পাবি তুই আমার পাসপোর্ট এনে দে ভাই যা আপা কাটতেলবো এই কি তা আপা কাটতেলবো আরে তোমার নামে পুরস্কার ঘোষণা হয়েছে তোমার যদি ধরায় দেওয়া যায় তাহলে 1 লাখ টাকা পুরস্কার দিবে এটা তুমি জানি দেখে তুমি ফলো টলে রইছি মানছে আমার মাইরাল বরে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করছে মানছে তো খালি আমারে দৌড়ে দিতালে আদা মারা গাইরাল আমরা মাইরা আগে এরপরে আমি দৌড়ের উপরে আছি তুই আমার পাসপোর্ট এনে দে ভাই দুলা ভাই আমি কিছু পারবো না দুলা ভাই তবে একটা মানুষ পারবে সেটা হলো চেয়ারম্যান সাহেব তুমি তার কাছে যাও সে তোমার হেল্প করতে পারবে আপা আমারে কাটতেলবো আমি পারবো না আরে চেয়ারম্যানের কাছে আমি কেমনে যাইম এই শুয়াই না আচ্ছা কমলা সুন্দরী এটা একটা কাম করলা তুমি এই যে মাইকে ঘোষণা দেওয়া দিলা তার জীবিত ধরতালে 1 লাখ টাকা পুরস্কার দাও না এর পিছনে তো হলে সুর লাগছে তার দইরা তো মাইরে আলবো মাইরে লাউনি তো দরকার হ্যাঁ কত বড় সাবাসটা বেটার হ্যাঁ তালা ভেঙ্গা না বাইরে পড়ছে এই চেয়ারম্যান সাহেব আমনে এটা বিচার করুন আমার পাসপোর্টটা দেয়াল তো আমি হন সৌদি আরব যাইম গা আমি থাকতাম না আমার ঘুমাইতে দেয় না খাইতে দেয় না চলতে দেয় না আরে বাইশান রে হ্যাঁ এলো পাসপোর্ট লিয়ে একটা সৌদি আরব যাইওগা এই আমার শক্তি সম্বন্ধে তোমার ধারণা নাই অঙ্কামি মানুষ লাগাই দিলি তোমার মুরগি সাউডা লাই টাবা দিয়ে লয়ে যাবো আরে কি শুরু করলা অঙ্কর তুমি ব্যক্ত করে আলবা আরে এটা কি তোমরা কি শুরু করলা এই কমলা সুন্দরী বলছে বল এই বাবুন মিয়া বল এটা শোনো তুমি যা কইবা বাবুন মিয়া তাই শুনবো শুনতো না কে সাবাস কটকানি আমি যেইটা তুমি এডি শুনতইব আমি যদি কই ফানিত ফরতো ফানিত ফরন লাগবো আমি যদি কই বিষ খাইতো লগে লগে বিষ খাওন লাগবো আমার এখনো চিনছে না হ্যাঁ বুঝছনি আমার মুরুটটা কিরম অঙ্ক আমার ক্ষমতা সম্বন্ধে তোমার ধারণা হইছে আর ফলাইবানি আয়া বুঝছি কেমতা হ্যাঁ
আরে রাহো তো, হেই ঝগড়া ফেসাদের মধ্যেই তোমরা আছো। এখন তুমি যেটা কইবা এটাই করব, আমার কাছে কইছে। এটা তো আম্মের মুখে কইলে হইতো না চেয়ারম্যান সাহেব, এইলা নিজ মুখে আমার কোন লাগবো, আমার নিজের কানেটা হুনন লাগবো। কই আরে বাবর মিয়া, কি কপালটা তোমার। তোমার চাচি যদি আরেকটা বিয়ার কথা কইতো তা আমি তো লগে লগে রাজি হয়ে গেলাম। হইলে তুমি এখন কও, মুখ দিয়ে কও। আমি রাজি। কইছে রাজি? রাজি? তুমি যেটা কইবা এটাই হইব। হ্যাঁ তুমি রাজি? আলহামদুলিল্লাহ। এ সোহেলিয়া, সোহেলিয়া রে, এতটা কই গেলেই? এই শুন, আরে কাজী মাঝি সব ডাক দে, বাবুর সিরে খবর দেও লাগবো, এই গরু ছাগলটা একটা ধর। মায়া বাবুর মিয়া কো